স্মার্ট তকমা কাগজে, বাস্তবে আবর্জনার দুর্গন্ধে নাকাল সম্মতিনগর। মুখে স্মার্ট গ্রাম পঞ্চায়েত, অথচ বাস্তবে ছবি সম্পূর্ণ উল্টো। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে অবস্থিত কালীতলা হাই স্কুল, আইসিডিএস সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়। আর এই স্কুলের পাশের রাস্তার চিত্র দেখে বোঝার উপায় নেই এটি একটি স্মার্ট পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত। স্কুলের গা ঘেঁষেই জমে উঠেছে নোংরা আবর্জনার বিশাল স্তূপ, যা থেকে নির্গত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পথে চলতি মানুষ প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নাকে রুমাল চেপে চলতে বাধ্য হচ্ছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের নজরে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ ঠিক একদিন আগেই আমরা দেখেছি রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিধায়ক মোহাম্মদ আখরুজ্জামান নিজের নেতৃত্ব দিয়ে ব্লকের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালাচ্ছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং ছড়াচ্ছেন এবং সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিচ্ছেন। সেই ছবিও ফলাও করে প্রচার হয়েছে বিভিন্ন মাধ্যমে। তাহলে প্রশ্ন ওঠে, সেই অভিযানের আওতা কি কালীতলা হাই স্কুলের পাশের এই এলাকায় পৌঁছয়নি, নাকি দেখানোর জন্য ছিল এই অভিযান? এলাকাবাসীর কটাক্ষ, ক্যামেরার সামনে কাজ আর বাস্তবের মাঝে আকাশ পাতাল তফাৎ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অবিলম্বে এলাকাটি পরিষ্কার করার দাবি তুলেছেন, নচেত পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। এ বিষয়ে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্তুজা হোসেন বলেন, এর আগে একাধিকবার এলাকাটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও আবর্জনার স্তূপ জমে যাচ্ছে। পঞ্চায়েত এলাকা কিছু করতে পারবে না। মানুষ যদি সচেতন না হয় তাহলে স্থায়ী সমাধান সম্ভব নয়। আমরা গতকাল থেকেই ডেঙ্গু প্রতিরোধ এবং দূষণমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে সচেতনতা শিবির শুরু করেছে। দোকানে দোকানে গিয়ে, বাড়িতে গিয়ে মানুষকে বুঝিয়েছি রাস্তার আবর্জনা ফেলবেন না। তবে এলাকার বাসিন্দাদের প্রশ্ন, যদি সচেতনতা কার্যক্রম শুরু হয়ে থাকে তাহলে স্কুলের পাশের এই গুরুত্বপূর্ণ রাস্তার চিত্র এত করুণ কেন? পঞ্চায়েত ও প্রশাসনের সমন্বয়ে দ্রুত পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য বিপদের মুখে পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। যদিও পঞ্চায়েত প্রধান 2-1 দিনের মধ্যে এলাকাটি পরিষ্কার করে দেবেন বলে জানিয়েছে। এটা হচ্ছে কি যে একটা ওই ভোট প্রচারের একটা মানে ভোট হাতিয়ে নেওয়া বা গুছিয়ে নেওয়া, ভোটটাকে একটা ডেমো কিছু না। এগুলো এর আগে কিছুদিন আগে বলা হয়েছিল যে তার সামনে একটা হাই স্কুল আর পাশে একটা প্রাথমিক বিদ্যালয়। ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক যাতায়াত করতে পারে না, এত দুর্গন্ধ, বুঝলেন। মাঝে মাঝে যখন মিটিং ফিটিং হয় কী করে এগুলোকে না পর্দা ঢেকে দেওয়া হয়। বাইরে থেকে লোক আসবে, কী করবো, ঢেকে দিয়ে যখন ওই মিটিং হয়ে যায় আবার যে কাছে নোংরা আবর্জনা যে কাছে থেকে যায়। এরকম অনেকবার অঞ্চলকে বলা হয়েছে, অঞ্চলে কোনো হস্তক্ষেপ করেনি। তারপরে বাচ্চাগুলো যাচ্ছে, বাচ্চা ঠিকভাবে যে পারাপার হতে পারছে না, আবার বাইরে থেকে লোক আসছে, মুখে কাপড় দিয়ে যাচ্ছে, মাটি দিয়ে যাচ্ছে, এত দুর্গন্ধ, বিশেষ দুর্গন্ধ, লোকে যাতায়াত করতে পারছে না। সাবধানীতে আসলে খুব দুঃখিত, কারণ যে আমাদের এখানে পাশে যে আমাদের একটা মন্ত্রী আছে, তিনি নাকি যা হোক বিদ্যুৎ মন্ত্রী, তিনি করলেই হয়তো অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমরা কিছু কোনো কিছু খুঁজতে পারছি না, বা কোনো কিছু কোনো যে কাজ, সে কাজের কোনো যে কাজ করছে, কোনো কাজটা কী কাজ করছে সে কাজটা কোনো বুঝতে পারছি না। আপনার না হয় নাকে হাতে কি স্কুলে গেলে ছাত্রছাত্রীরা মুখে মাস্ক দিয়ে যায় বা ওনা দিয়ে স্কুলে যায়। আপনার নাম? সেলিম। বাড়ি এখানে সামনে। অনেক দিনের সমস্যা আমাদের এখানকার, বলা যায় যে বিশেষ করে কালকেই দেখলাম ফেসবুকে আপনার নির্মল মুক্ত আমাদের পঞ্চায়েত মন্ত্রী সাহেব এবং প্রধান সাহেব সবাই কিন্তু সেখানকার ব্লিচিং পাউডার, এটা ডেঙ্গু মুক্ত আমাদের সমাজ করতে হবে। কিন্তু আমার মনে হয় যে সব থেকে রঘুনাথগঞ্জ 2 বিশেষ করে সেখানকার, তার মধ্যে বড় স্কুল কালীতলা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কালীতলা প্রাইমারি স্কুল, এর কাছাকাছি একেবারে বলা যায় হাতে ছোড়া জায়গা। সেই জায়গাতে যে রাস্তার ধারে, মেন রাস্তার ধারে এত নোংরা জঘন্য, মানুষ প্রত্যেকটা দিন না খেয়ে হাত দিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে সব থেকে বেশি এই জায়গাটা গুরুত্ব দেওয়া উচিত আমাদের, বিশেষ করে সায়দাপুর অঞ্চল। তথাপি আমাদের রঘুনাথগঞ্জ 2 যে বিডিও সাহেব আছে তার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখছি এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, শিশু বিকাশ প্রকল্প রয়েছে, আইসিডিএস সেন্টার, এবং ছাত্রছাত্রী এখানে প্রায় 4,000-5,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে। তারা কীভাবে যাতায়াত করে কি বলবো, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে, এত নোংরাটা
রোডের উপরে চলে আসে, যে ওই দিকটাই যেতে চায় না, বাম দিক দিয়ে যে যাবে স্কুলের দিকে সবাই ডান দিকে দিয়ে আসে। এই কারণে পাড়াপাড়ির ব্যাপারটা এখানে একটা বড় সমস্যা হয়ে যায়, একমাত্র নোংরার জন্য। এখানকার অনেক অ্যাক্সিডেন্টও হয়। আপনারা এখানে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন? অবশ্যই, আমি তো চাই প্রধানকে, এর আগেও বলেছি, এর আগে প্রধান সাহেব আমাদের এখান করে জিসিপি দিয়ে পরিষ্কার করে সরিয়েছে, কিন্তু আমার মনে বলে যে এই জায়গাটা বারবার করার পরেও এটা মানে অনেক দিন থেকে, পূর্বে প্রায় কয়েক বছর থেকে এই জায়গাটার সমস্যা। এখানে একটা বিশেষ করে স্থায়ী এখান করে যদি কোনো চিন্তা ভাবনা এই জায়গাটা নিয়ে করে, তাহলে পরে এখানকার জনসাধারণ এবং স্কুলের ছাত্রছাত্রী উপকৃত হবে। এটা তো বলছে স্মার্ট গ্রাম পঞ্চায়েত, সেখানে স্মার্ট গ্রাম পঞ্চায়েত যদি এরকম বেহাল অবস্থা রয় তাহলে কি বলবেন এ নিয়ে? না, এটা তো স্মার্ট খাতা কলমে হয়তো হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা সেই দিনই জানবো যে যেই দিন এখানকার স্কুল, বিশেষ করে সমনতনীনগর এবার সব থেকে বড় স্কুল এইটা, এই জায়গাটাতে যেদিন পরিষ্কার হবে সেদিনই আমরা জানবো যে হ্যাঁ স্মার্ট অঞ্চল পরিণত হয়েছে আমাদের। আপনার নাম? মোহাম্মদ মুক্তার হোসেন। গতকালকে আমরা আমাদের রাজ্যের জেলার একমাত্র মন্ত্রী তথা আমাদের গর্ব মন্ত্রী আকুরুজ্জামান সাহেবের নির্দেশে আমরা সকল মেম্বার এক জায়গায় একত্রিত হয়ে আমরা একটা কালকে সচেতনতা শিবির করেছিলাম। সেখানে আমরা প্রতিটা দোকানে দোকানে গিয়ে বলেছিলাম যে নিজে পরিষ্কার থাকুন, সমাজ পরিষ্কার রাখুন, দোকানের সামনেটা পরিষ্কার রাখুন, সমাজকে বাঁচান, বিভিন্ন রকম আমরা সবাইকে বলেছিলাম। এবং প্রতিটা দোকানদার ভালো সাড়া দিয়েছে আমাদেরকে। প্রতিটা দোকানদার বলেছে না আমরা আর নোংরা করবো না এবং নোংরা ফেলতে দেবো না কাউকে। তো কালকে আমরা এই জিনিসটা করেছিলাম। কালকে রাস্তায় ঘুরে ঘুরে আমরা মোটামুটি ব্লিচিং পাউডার করেছিলেন, তারপর যেখানে নোংরা আবর্জনা পড়েছিল সেই জায়গাগুলো কিছুটা পরিষ্কার করেছিলেন। আমাদের মন্ত্রী সাহেব নিজেই হাতে যেগুলো প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করেছেন। এভাবে আমরা কালকে আমাদের কর্মসূচিটা পালন করেছিলাম। তাতে আমরা ভালো সাড়া পেয়েছি, মানুষ সাথে খুব খুশি হয়েছে এবং মানুষ আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন। মানুষগুলো যে না আপনারা করুন, আমরা সঙ্গে পাশে আছি। সেই অনুরূপভাবেই আমাদের যেটা কালীতলা স্কুলে বলছেন, আমি যখন প্রধান হই 2023 সালের সেপ্টেম্বর মাসে, যখন আমি চেয়ারে বসি, তার মাসখানেক পরেই আমি 2টো না 3টে জায়গা ছিল যেখানে খুব আবর্জনা নোংরা পড়েছিল, পাহাড় মতো হয়েছিল, পাহাড়ের মতো। তো দেখে এসে আমার খুব খারাপ লেগেছিলো। তো আমাকে বটতলা একটা চায়ের দোকান, ওখানে আমার চায়ের দোকানদার বলেছিলেন যে এই জায়গাটা দাদা একটু পরিষ্কার করে দিলে বা প্রধান সাহেব পরিষ্কার করে দিলে খুব মানুষ উপকৃত হবে। আমি সঙ্গে সঙ্গে তার কদিন পরেই ওখানে ব্যক্তিগত ফান্ড থেকে আমরা খরচ করে ওখানে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেলাম। আর জায়গাটা খুব মোটামুটি ভালো আছে, আগের থেকে ভালো আছে। আর এই কালীতলা স্কুলটা ওখানটা আমি পরিষ্কার করে দিয়ে সামনেটা টিন দেখে দিয়েছিলাম, সামনেটা রাবিশ ব্যাস্ট করে ওকে আমি আপনার একটা রাস্তা করে দিয়েছিলাম যে মানুষ যদি খুবই অসুবিধা হয়, সামনে যে গ্রামটা আছে ওদের একটা সমস্যা আছে যে ওদের নোংরা ফেলার জায়গা নেই, তো সবাই ওখানে গিয়ে ফেলে, বাজারে কিছু লোক গিয়ে ওখানে গিয়ে ফেলে। তো আমি ওই হিসেবে বলি যদি ফেলতেই হয় তাহলে আপনার টিনের ওপারে ফেলুন, জানে রাস্তা যেন ঠিক থাকে আর নোংরাটা যেন না ছড়ায়, আর যেন গন্ধটা যেন যারা গন্ধ ছড়ায় না ছড়ায়। ওই কালকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমি আর মন্ত্রী সাহেব। তো মন্ত্রী সাহেব সঙ্গে যেতে যেতে গাড়িতে আলোচনা করছিলাম। মন্ত্রী সাহেব বললো, নিয়ে থেকে বললো যে প্রধান তুই একটা এই ব্যাপারটা একটু দেখে না, কালকে স্কুলের ব্যাপারটা, হ্যাঁ ওই জায়গাটা খুব খারাপ হয়ে আছে। যেতে দেখলাম তো কালকে বলে যে আমার মন্ত্রী সাহেব নির্দেশ দিয়েছেন, তড়িঘড়ি আমি আমাদের সেক্রেটারিকে ফোন করেছিলাম। তড়িঘড়ি বললাম যে সেক্রেটারি সাহেব ওখানে 2-3 বার পরিষ্কার করা হলো, আরেকবার করা যাক, মানুষকে সচেতন করলাম। মানুষ যদি সচেতন হয় তো সঙ্গে সঙ্গে মানুষকেও সচেতন হতে হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, আমরা একবার করে দিলাম বছরে, তারপর আপনাকে ঠিক রাখতে হবে, তাহলে সমাজ ঠিক থাকবে। আপনি যদি ঠিক না রাখেন, আমি যে পরিষ্কার করে দিলাম আপনি তার কাল থেকে ফেলতে লাগলেন, তাহলে আমার পরিষ্কার করার মানাটা কী হলো আর ঠিক করার মানাটা কী হলো? আমি ফেলবো, আপনি পরিষ্কার করবেন, তো ঘুরিয়ে দেখি হয়ে গেলো, আমি তাহলে বারবার একই জিনিস হবে।